যথারীতি আমাদের কালো মাছ চক্কর দিচ্ছে। মাছ হব, এটা হচ্ছে 64 পাতার একটা কবিতা, মানে 64 পাতায় যে কবিতাটা আছে। মাছ হব, মরলে একটা মাছ হব, বাড়ির পুকুরের তেচোখা মাছ, কেউ ছুঁয়ে দেখবে না। স্নানের সময় কপাল ঠেলে আসা চোখের ঠুলি বার করে দেখব তোমার দুপুরবেলার খিদে শান্ত শরীর। আমি জন্মসূত্রে মুসলমান, গড়ে যাওয়ার আগে বন্ধুদের ভেজা হাতে গোসলের কালে পিছলে গিয়ে লুকিয়ে পড়ব জলে, ফিরে জন্মাবো। তোমাকে মুক্ত হয়ে দেখার ইচ্ছে মরেনি, এছাড়া পুনর্জন্মে কোনো বিশ্বাস নেই। এই বেড়াল দেখে আমাদের বাঘা দৌড়াত্ম শুরু করেছে, বারান্দায় হুচকোতে শুরু করেছে। মরলে একটা মাছ হব, মানে সেলিম, আমি সুদীপ্তকে একটু আগে কবিতাটা পড়ে শোনালাম, বললাম দেখো জয়েস যেটা বলতেন, জয়েস সম্পর্কে যেটা বলা হতো, বা জয়েস নিজেই বোধহয় ক্লেম করেছেন, দেরিদা, ভায়া দেরিদা আরেকবার আমরা জানতে পারি যে ওই ফিনেগ্যান্স ওয়েক আর মানে সুস্থতার মাঝখানে, ম্যাডনেসের মাঝখানে ক্রিয়েটিভিটি, একটা থিন ফিল্ম লাইন থাকে, মানে ফিল্মের আবরণ থাকে, সেটা টোকা মারলে যদি ছিঁড়ে যেতে পারে তাহলে সেইখানে চলে যাবে। আমরা কবিতা লেখার জন্য কত কি করি, কিন্তু আসলে ওই থিন লাইনটার জন্য, থিন ফিল্মটার জন্য আমরা জীবনযাপনের ভেতর থেকে ছোট্ট সূত্র নিয়ে তাকে একটা ভায়োলেন্ট রূপ দিতে পারি না। ওই মানে এই একটা যে ফেটিস, যে ফিক্সেশন, ওটা সেলিমের কবিতা একটা অবসেশনের চেহারা নিচ্ছে। মাছ হব, মরলে একটা মাছ হব, বাড়ির পুকুরের তেচোখা মাছ। আমাদের তো ইয়ে ছিল, মানে দুর্দান্ত সব মাছ ছিল, যেমন ফ্লাওয়ার হর্ন, ও তো বলছে না ফ্লাওয়ার হর্ন হব বা গোল্ড ফিশ হব, বা আরো অস্কার, আমাদের অস্কারটা কিছুদিন আগে মারা গেল, ওই পাম্পটা খারাপ হয়ে গেছিল বলে, দীর্ঘকাল ছিল। অস্কারও ভয়ঙ্কর আমিষাশী মাছ, মানে তুমি জলে হাত দিলে হাত খুবলে নেবে। আর ফ্লাওয়ার হর্নও একটা মানে বিরাট একটা সময় স্টার হয়ে গেছিল, হ্যাঁ। তারপর এখন তার সাবসাইড করে গেছে তার খ্যাতি, সেটাও বলছে না। আমরা তো ওই মামার বাড়ি বা কোথাও গেলে যেখানে পুকুর বা একটুখানি জল জমেছে সেখানে কুলকুচু করতে গেছি বা আঁচাতে গেছি, তেচোকা মাছ ঘুরে বেড়ায়। এই তেচোকা মাছ দেখে আমাদের একটা আগলি ফিলিং হয়। এটা আসলে মানে এবার মরলে সুতো হব যে কবিতাটা, মানে গানটা, লিরিক্সটা, সেই যে ফেটিসটা, মানে আমরা আসলে কোনো না কোনো ফর্মে একটা, যাকে যে নারীকে ভালোবাসি তার সঙ্গে লিপ্ত থাকতে চাই। এমনকি সে যদি অনেক সময় বলা হতো যে ওই নিবিবন্ধনী, মানে যে পিরিয়ডের সময় যে নিবিবন্ধনী, সেটা হতে পারলেও যেন সার্থক জীবনটা আর কি, হ্যাঁ। এতটাই মানুষের ওই যে কি বলে শাক্ত বা অবসেশন থাকে, হ্যাঁ। আমরা তো সব কালী সাধক শক্ত। মাছ হব মানে একেবারে মরলে একটা মাছ হব, বাড়ির পুকুরের তেচোকা মাছ, কেউ ছুঁয়ে দেখবে না। স্নানের সময় কপাল ঠেলে আসা চোখের ঠুলি বার করে দেখব তোমার দুপুরবেলার খিদে শান্ত শরীর। সেটা এক ধরনের যেন প্রেগনেন্সি বা এক ধরনের পা ভারী হয়ে গেছে সেই সময়ে। আসলে এই তেচোকা মাছটা, আমি তো এক্সট্রিম ফ্রয়েডিয়ান, ফলত এটা তেচোকা মাছকে আমি আসলে শুক্র কীট হিসেবে দেখছি, যে আমরা আসলে প্রবেশ করতে চাই শুক্র হিসেবে, হ্যাঁ। যে মানে গোপনে ক্ল্যান্ডেস্টাইন ওয়েতে, মানে যেটাকে বলে ঘুষবাইট, হ্যাঁ, ঘুষবাইট হতে চাই। মরলে একটা মাছ হব, বাড়ির পুকুরের তেচোখা মাছ। এর কোনো গ্ল্যামার নেই, কিন্তু সে চাপনি সে চলে আসে আর কি, হ্যাঁ। কেউ ছুঁয়ে দেখবে না, মানে কেউ দেখবেও না তাকে, মানে সে আসলে লেজার পরিধি বা লক্ষণ রেখা ভেদ করে সে চলে যাবে, কারণ সে তার ভিজিলেন্সেরও বিয়ন্ড সে আর কি। মরলে একটা মাছ হব, বাড়ির পুকুরের তেচোখা মাছ, কেউ ছুঁয়ে দেখবে না। স্নানের সময় কপাল ঠেলে আসা চোখের ঠুলি বার করে, মানে দেখার এত আকাঙ্ক্ষা, হ্যাঁ, মৃত্যুর পরও চোখ জেগে থাকছে আর কি। দেখব তোমার দুপুরবেলার খিদে শান্ত শরীর। আমি জন্মসূত্রে মুসলমান,
গড়ে যাওয়ার আগে বন্ধুদের ভেজা হাতে গোসলের কালে পিছলে গিয়ে লুকিয়ে পড়ব জলে। ফিরে জন্মাবো, তোমাকে মুক্ত হয়ে দেখার ইচ্ছে মরেনি, এছাড়া পুনর্জন্মে কোনো বিশ্বাস নেই। আমাদের এটা বারবার আমার মনে পড়ে, কমল কুমারে আছে যে গোলাপ সুন্দরীতে, যদি মোক্ষ দেন আরে জগতে আশা নেই, কোনো আশা নেই। হ্যাঁ, আমি তো এটা চিন্তাও করতে পারি না। আমি নওয়াজুদ্দিন সিদ্দিকীর একটা ইন্টারভিউয়ের অংশ শেয়ার করেছি, মানে তোমাদের সঙ্গে ভাগ করে নিয়েছি। শেয়ার কথাটা খুবই একটা ভালগার একটা টার্ম। হ্যাঁ, এবার হচ্ছে সেই এটা শ্রীজাত খুব ভালো বলে, ভাগ করে নিয়েছি। হ্যাঁ, মানে শরিক করেছি, শেয়ার কেন বলবো। হ্যাঁ, যেখানে ইংরেজি শব্দ ডিসপ্লেস করা যায় করতে হবে, ভেঙে দিতে হবে। হ্যাঁ, মানে এবার হচ্ছে নওয়াজুদ্দিনকে জিজ্ঞেস করা হচ্ছে যে বিয়ে করবো কিনা। আমি তো কদিন আগেও একটি বান্ধবীকে লিখেছি তোকে বিয়ে করব, কারণ হচ্ছে এই বাসুদেব দাশগুপ্তর লেখায় খুব চমৎকার ছিল যে আমার ভীষণ বিয়ে বসতে ইচ্ছে করছে। এটা বোধহয় দেবতাদের কয়েক মিনিট। বাসু এত ডেপথে যেতে পেরেছিল, লোয়ার পসিবল মানে ইম্পসিবল ডেপথে, সেটা পরেও পার্সিউ করতে পারলো না। ও বামপন্থী হ্যাং ঢুকে গেল। হ্যাঁ, বামপন্থা যে কত লোকের ক্ষতি করে ক্রিয়েটিভিটির। এবার মরলে একটা মাছ হব, বাড়ির পুকুরের তেচোকা মাছ, কেউ ছুঁয়ে দেখবে না। স্নানের সময় কপাল ঠেলে আসা চোখের ঠুলি বার করে দেখব তোমার দুপুর বেলার খিদে শান্ত শরীর। তোমার সিয়েস্তার সুযোগ নিয়ে আমি ঢুকে যাব। আমি জন্মসূত্রে মুসলমান, গড়ে যাওয়ার আগে বন্ধুদের ভেজা হাতে গোসলের কালে পিছলে গিয়ে লুকিয়ে পড়ব জলে। ফিরে জন্মাবো, তোমাকে মুক্ত হয়ে দেখার ইচ্ছে মরেনি, এছাড়া পুনর্জন্মে কোনো বিশ্বাস নেই। সেই নওয়াজুদ্দিন আমাদের অমিয়ভূষণ বলেছেন, যদি আবার জন্মাই আবার লেখক হব। হ্যাঁ, আবার ছেলের বিয়ের সময় আমার টেবিল মানে হাওয়া হয়ে যাবে, তখন আমি লেখা ভুলে বরকর্তা হয়ে যাব। ফিরে জন্মাবো, তোমাকে মুক্ত হয়ে দেখার ইচ্ছে মরেনি, যদি মোক্ষ দেন আর জন্মানো নেই। এটা কি করে বলে কমল কুমারের চরিত্র, মানে এটা একটা হিন্দু অবসেশন। আসলে মানুষ, আমরা পুনর্জন্মেও বিশ্বাস করি, আবার তাতে অবিশ্বাসও করি বা ঘৃণা করি। যেন হচ্ছে জীবন দুঃখময়, হ্যাঁ, দুঃখের মধ্যে যে সুখ, মানে প্রতি মুহূর্তে বেঁচে থাকা কি সুন্দর, এটা সুনীল বলতো, আমার খুব স্টুপিড লাগতো। বেঁচে থাকা সুন্দর, এটা ইমপ্লিসিট, এটা অলরেডি অলওয়েজ প্রতিষ্ঠিত, এটাকে নতুন করে এক্সপ্লিটাইজড করা আমার কাছে কিছু বা ভালগার লাগে। হ্যাঁ, জীবন সুন্দর বলতে, সুন্দর জিনিসটা একটা মানে গোছানো একটা ব্যাপার, কিন্তু তার বাইরে যে বিরাট হরাইজন, সেই জায়গাটা আর কি। হ্যাঁ, এবার যদি মোক্ষ দেন তাহলে আর জন্মানো নেই, এখানে এ পৃথিবীতে আর ফেরার সিন নেই। এবার হচ্ছে ওই নওয়াজুদ্দিন সিদ্দিকী বলছে যে বিয়ে করো না। এটা আমার বন্ধু বলতো, সে বন্ধু যে বলতো যে বিয়ে করলে প্রেম নষ্ট হয়ে যায়, সে আলটিমেটলি বিয়ে করে সংসারী হয়েছে। আর আমি মনে করতাম যে বিয়ে করাটা খুব ভালো আর কি, যেহেতু তখন আমার যার সঙ্গে সম্পর্ক ছিল এতই প্যাশনেটলি আমি যুক্ত ছিলাম। এবার যাকে ভালোবাসি তাকে আমি 24 ঘন্টা ভাবতে পারি, তাকে ভগবান বলি আর কি। এবার হচ্ছে যেখানে মন পড়ে থাকে, এটা রামকৃষ্ণ বোধহয় বলেছেন যে মন যেখানে পড়ে থাকে, পরকীয়ার সঙ্গে কিন্তু ভগবানের ভালোবাসার কথা ঠাকুর বলতে পেরেছে। ওর হিম্মতওয়ালা আদমি ছিল। হ্যাঁ, ও রসে বসে থাকা মানুষ আর কি। হ্যাঁ, রসে বসে মানে একদম ওই আদির রস, এমনি রস নয়। হ্যাঁ, বলছে এমনি চোখ মেরে যে কামিনী কাঞ্চন ত্যাগ করো, ফিরে জন্মাবো, তোমাকে মুক্ত হয়ে দেখার ইচ্ছে মরেনি, এছাড়া পুনর্জন্মে কোনো বিশ্বাস নেই। এটা পোস্ট সায়েন্টিফিক একটা ডিমিথিফাইড করা আর কি, যেটা হচ্ছে এবার মরলে সুতো হব। গৌরী প্রসন্ন মজুমদার নচিকেতা সিন্ড্রোম আর কি। এটা সেলিমের কোনো জবাব নেই। সেলিম মল্লিক কালো মাছ চক্কর দিচ্ছে, একদম ও একদম অভিমন্যু, পুরো ভিত্তার হয়ে গেছে। বেরোতে পারে কিনা দেখি, কবিতা লিখেই বেরিয়ে গেছে।